ভাই এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট বিরজি ভাই। বিরজি ভাইয়ের আগমন, বিরজি ভাইয়ের আগমন, বিরজি ভাইয়ের আগমন, চুয়াত্তর স্বাগতম, চুয়াত্তর স্বাগতম, চুয়াত্তর স্বাগতম, বিরজি ভাইয়ের আগমন, বিরজি ভাইয়ের আগমন, চুয়াত্তর স্বাগতম, বিরজি ভাইয়ের আগমন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। সবাই সামনে সরেন, সবাই সামনে সরেন, শান্ত ভাই। আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। দেশে আপনারা যারা আছেন একটি মঞ্চের পাশে চলে আসেন। আমাদের মাঝে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আপনাদের মাঝে। সবাইকে গুরুত্ব সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী সপু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস আপু। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সহ সম্পাদক শ্রীমতী অপূর্ণা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব মাহবুবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী
বাবু তরুণদের উপস্থিত আছেন ছাত্র নেতা এ পর্যায়ে আরে ভাই কি শুরু করছে এই সাংবাদিকদের কাজ করতে দাও, সাংবাদিক কাজ করতে ধরো। আরে সাংবাদিক এই এখানে কেউ হইচই করবে না, যাও। হ্যাঁ জানি তো এই সব শোনো, ক্যামেরাম্যানটা পাইছে পাচ্ছি না, ক্যামেরাটা পাচ্ছি না। এখানে বন্ধুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজিত এই শান্তি সমাবেশে সভাপতি বিজন কান্তি সরকার এবং উপদেষ্টা তিনি এখানে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মীর সরফত উপস্থিত আছেন, শিশুবীর স্বামী উপস্থিত রয়েছেন, অমরেন্দ্র দাস প্রভু আমাদের সহ সম্পাদক উপস্থিত রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ড উপস্থিত রয়েছেন, হিন্দু কল্যাণ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন মিল্টন বৈদ্য এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অপর্ণা রায়। বন্ধুরা, আমরা আমাদের যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল আর উপস্থিত রয়েছেন। বক্তব্য বেশি দিন দায়িত্ব করবো না, তারা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছেন। আজকে এই শান্তি সমাবেশে এখানে আমাদের একই জাতি গোষ্ঠী, একটি ধর্মীয় সম্প্রদায়, হিন্দু কমিউনিটির ভাইরা যারা জাতীয়তাবাদী চিন্তা, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা এখানে এটির আয়োজন করেছেন। আজকে একটি বিশেষ পরিস্থিতি, সেই বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাধীনতার, শান্তির, মুক্ত নিঃশ্বাস নেওয়ার। আমরা 16-17 বছর ভয়ের রাজত্ব ছিলাম, আমরা 16-17 বছর আতঙ্কের রাজত্ব ছিলাম, আমরা 16-17 বছর গুমের আতঙ্ক ছিলাম, ক্রস ফায়ারের আতঙ্ক ছিলাম, এবং যে কোনো মুহূর্তে আমরা সেই পরিবেশে আমরা বিগত 16 বছর 17 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছি। আমাদের অনেক সাথী, বন্ধু, সহকর্মী আমাদের কাছে নাই। আজকে হয়তো এখানে আপনাদের সাথে এই শান্তি সমাবেশে ইলিয়াস আলী আসতে পারত, সাবেক সাইফুল ইসলাম হিরু আসতে পারত, আপনাদের আমাদের শ্রমিক নেতা বিশ্বজিৎ আসতে পারত, বন্ধুরা আসতে পারত, সুমন চাকরি আসতে পারত, জনি। এর মধ্যে বিশ্বজিৎকে হত্যা করেছে ছাত্রলীগ, জনিকে হত্যা করেছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, আর ইলিয়াস আলী সহ অন্যদের শত শত যারা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশি, তাদেরকে গুম করেছে শেখ হাসিনা। কিন্তু এখনো চক্রান্ত তাদের থামেনি। নানাভাবে
আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত করছে। আমরা জানি এই চক্রান্তকারী কারা, আমরা জানি, দেশবাসীও জানে কোথার থেকে চক্রান্ত আসছে। আজকের এখানে যারা উপস্থিত, আমি বলেছি আমরা একই জাতির আরেকটি ধর্মীয় সম্প্রদায়, আমরা একই বৃক্ষ, এই বৃক্ষের নানা ধরনের পাতাবাহার থাকে না, পাতাবাহারের গাছ, সেই পাতাবাহারের গাছ। তো আমরা একই বাগানের বিভিন্ন বৃক্ষের ফুল, কিন্তু একই বাগানে আমরা অবস্থান করি, আমরা ভাত খাই একই রকম ভাবে, আমাদের মা মাসিরা তরকারি রান্না করে একই স্বাদে, আলু ভর্তা মাছের চচ্চড়ি করে একই স্বাদে। আমি এই জন্যই বলেছি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের চলাফেরা, ধর্মীয় উপাসনা, ধর্মীয় আচার পদ্ধতির হয়তো একটু পার্থক্য আছে। আমাদের একই ভাষায় একই সুরে আমরা গান গাই, কথা বলি, আমরা একই কবির কবিতা পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, জসীমউদ্দিন, সুকান্ত ভট্টাচার্য, আমাদের কোনো পার্থক্য নেই। কিন্তু চক্রান্তকারীরা আমাদের সমাজকে বিভাবিত করে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের এই শান্তির সময়ে, আজকে একটি আশা এবং স্বপ্ন পূরণের সময় তারা এই সমাজকে, আমাদের দীর্ঘদিনের মোজাইকৃত এই সমাজকে ভাঙতে চায়, টুকরো করতে চায়। দীর্ঘদিনের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এত রক্তস্রোত, এত রক্তপাত, এগুলো ঠাই করে যে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমাদের সংহত করতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বলি, আমরা বাংলাদেশি, কে হিন্দু, কে মুসলমান, সে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটা বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা পার্থক্য করতেন, কোথায় কোথায় গোলমাল হলে যে সাম্প্রদায়িক শক্তি এটা করছে। তো আপনি যখন এতদিন ক্ষমতা, পাবনা, উখিয়া, কক্সবাজার, বগুড়ায় কেন এত মন্দির ভাঙা হয়েছে, কেন হলো? আপনি তো নিজে দেখাতে চাইতেন যে আপনি খুব অসাম্প্রদায়িক, ভালোবাসেন, কিন্তু সবচাইতে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ছিল শেখ হাসিনার আমল। বন্ধুরা, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু অনেক টাকা তো আগে পাচার করেছে, অনেক সম্পদ তারা পাচার করেছে, লুট করেছে। এখন ওই টাকাগুলো তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, এবং পালানোর প্রথম থেকেই তারা চেষ্টা করছে। এইটাই দেশের মানুষ হতে দেবে না। তাদের রক্ত শপথ, আজকে যে মাসুম বাচ্চা ছেলেরা কি অকাতরে নিজেদের জীবন দিয়েছে, সেই জীবন দিয়ে তারা গণতন্ত্রের যে প্রত্যাশা সেটা পূরণের চেষ্টা করেছে। হাজার হাজার, লাখ লাখ, সারা দেশে এই যে আপনার এই শিশু বাচ্চারা, এই আলোক পিয়াসী কিশোররা, এরা যে অভূতপূর্ব অভ্যুত্থান তৈরি করেছে, এই সোনালী, রূপালী, গোলাপি অভ্যুত্থান, এটা একটি স্বপ্ন পূরণের অভ্যুত্থান। জনগণের পক্ষ থেকে তাদের এই বিপ্লব, তাদের এই রক্তদান বৃথা যাবে না। এই রক্তদান তো হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করার, সেই সমাজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সমাজ, তাদের ঐক্যের সমাজ। বন্ধুরা আমার, আজকে তাই আমরা সবাইকে হুঁশিয়ার করছি। এখনো বললাম না যে প্রেতাত্মা, স্বৈরাচার, ফ্যাসিবাদেরকে রাস্তা বিদায় নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। হঠাৎ কি হলো?
তার প্রেতাত্মা এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে তিনি বিভাজন তৈরি করছেন। তিনি বলছেন বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এই ব্যক্তির কি বলছে দেখুন। এটা সত্য ঘটনা, এটি সত্য ঘটনা। এটি চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীকে যে গম দেওয়া হতো, সেই গম তিনি বাজারে বিক্রি করে আত্মসাৎ করেন। এর উপর যে মামলা হয়, সেই মামলায় উনি দোষী সাব্যস্ত হন। ডিপার্টমেন্টাল মামলা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। তিনি ভাবলেন যে এই সেনাবাহিনীকে তিনি অত্যন্ত, এই সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসেন। শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জেনারেল জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্বল। তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছিলেন, যে এই প্রতিষ্ঠানটি যাতে বদনাম না হয়। কিন্তু তার প্রতি